কুণাল ঘোষের কথার উত্তর দিই না। উনি মহান ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি। কুণালকে নিয়ে প্রশ্ন করাতে প্রসঙ্গ এড়ালেন শুভেন্দু অধিকারী। তাহলে তিনি সত্যি সত্যি কি মেনে নিলেন যে কুণাল ঘোষ মহান মানুষ? প্রশ্ন উঠছে। তবে কেউ কেউ আবার বলছেন যে তিনি নাকি মশকরা করে এ কথা বলেছেন। লোকসভা নির্বাচনে বাংলায় ৩০টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারের কাছেও পৌঁছতে পারেনি। সেই ফলাফল নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে বিজেপিতে। দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। হারের পর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুর পাল্টে গিয়েছে। মানে তিনি যেভাবে সচরাচর কথা বলতেন তা কিন্তু বর্তমানে আর শোনা যাচ্ছে না। মত বিরোধীদের। তিনি শনিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হতেই কুণাল প্রসঙ্গে মন্তব্য করাতেই কিছুটা বিরক্ত বোধ করে বলেন, কুণাল ঘোষের কথার উত্তর দিই না। উনি মহান ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি ওনার কথার উত্তর দিই না। আপনি জানেন আমার স্ট্যান্ড পয়েন্ট। উনি মহান ব্যক্তি, ওনার সম্পর্কে আমি ওনার আমি ওনার সম্পর্ক মহান ব্যক্তি, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। এই সঙ্গে তিনি বলেন, শুধু কোচবিহার নয়, সব জায়গায় যাব। কর্মীরা আক্রান্ত, পঞ্চায়েতগুলো দখল হয়ে যাচ্ছে। একাধিক পঞ্চায়েতের গায়ের জোরে তালা লাগানো হয়েছে, প্রধান উপপ্রধানদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি এক্স হ্যান্ডেলে লিখেছি, কাশীপুর পঞ্চায়েত, মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা। তৃণমূল পঞ্চায়েতের স্বামী তিনি কিভাবে জোর করে পতাকা খাটাচ্ছেন। এর জেরে পার্টির কর্মীদের পাশে আমাদের থাকতে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। সব জায়গায় যাচ্ছি, আমি কোনোদিন বসেনি, কারণ কর্মীরা আক্রান্ত। পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে। প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমার এক্স হ্যান্ডেল দেখবেন, কাশীপুর পঞ্চায়েত, মথুরাপুর ২ নম্বর ব্লক, সাউথ ২৪ পরগনা। গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী তিনি কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে। কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে। এখানে তৃণমূল কংগ্রেস যেমন ৪৫.সামথিং পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে, তেমনি ৩৯%-এর কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও ২,৩৩,০০,০০০ বেশি মানুষের সমর্থন পেয়েছে। শুক্রবার শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের নিয়ে রাজভবন যাওয়া প্রসঙ্গে কুণাল বলেছিলেন, রাজভবন যাওয়াটা একটা নাটক। যেখানে বিজেপি হেরেছে, দিল্লিতে তো বটেই, রাজ্যেও হেরেছে। ভোটের আগে সব বড় বড় কথা। আদি বিজেপি, তৎকালে বিজেপি, ঝগড়া চলছে। দলের কর্মীদের কাছেই বড় বড় নেতা ভিলেন। পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক। বিজেপিতে ঘর ছাড়া একজনই, তিনি দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরে ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা। পার্টি অফিসে খাইয়ে রাখা হয়েছে। রাজভবনটা বিজেপির আত্মীয় স্বজনদের ব্যাপার। এমন একজন রাজ্যপাল যিনি বিজেপির সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান, সেই ছবিও সামনে এসেছে। পরাজয় ঢাকতে এইসব করছে কুণাল ঘোষ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আসল বিষয়টা হচ্ছে যে এই রাজভবনে যাওয়াটা একটা পুরোদস্তুর নাটক, যেখানে বিজেপি রাজ্যে পর্যুদস্ত হয়েছে। দিল্লিতে তো বটেই, রাজ্যে পর্যুদস্ত, এবং যারা এইসব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী, বিজেপির ভেতর থেকে উঠছে, অমুকরা দায়ী, আদি বিজেপি, তৎকাল বিজেপি, ঝগড়া চলছে। এবং এরা এই নেতারা, বড় বড় পদে থাকা নেতারা যারা ভোটের আগে বড় বড় কথা বলেছিলেন, তারা দলের মধ্যেই কাঠগড়ায় উঠে গিয়েছেন। দলের কর্মীদের কাছেই তারা ভিলেন। সেই জন্য এই পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক। ঘর ছাড়া আবার কি, বিজেপিতে ঘর ছাড়া একজনই, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে। আর বাকিদের ওটা ওই হোমস্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা, নজর ঘোরাতে,
সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা। রাজভবনটা বিজেপিরই সব আত্মীয় স্বজনের ব্যাপার। তাদের রাজভবন এমন একজন ব্যক্তি রাজ্যপাল, তার বুকে বিজেপির সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান, সেই ছবিও এসছে। তো এইসব নাটক করতে গেছিল, তো নিজেদের ব্যর্থতা ঢাকতে, পরাজয় থেকে নজর ঘোরাতে এসব নাটক করতে গেছে। বাকি রইল প্রশাসনিক বিষয়, কোথায় 144 আছে, কি আছে না আছে সেটা প্রশাসন দেখেছে। আজকে রাজ্যপাল নিজে চলে গেলেন মিষ্টি নিয়ে। উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজে পার্টির, উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন। তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে। তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন। কুণাল ঘোষের কথার উত্তর দিই না, উনি মহান ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি। কুণালকে নিয়ে প্রশ্ন করাতে প্রসঙ্গ এড়ালেন শুভেন্দু অধিকারী। তাহলে তিনি সত্যি সত্যি কি মেনে নিলেন যে কুণাল ঘোষ মহান মানুষ? প্রশ্ন উঠছে। তবে কেউ কেউ আবার বলছেন যে তিনি নাকি মস্করা করে এ কথা বলেছেন। লোকসভা নির্বাচনে বাংলায় 30টি আসনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু সেই লক্ষ্যমাত্রা ধারের কাছেও পৌঁছতে পারেনি। সেই ফলাফল নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে বিজেপিতে। দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। হারের পর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুর পাল্টে গিয়েছে, মানে তিনি যেভাবে সচরাচর কথা বলতেন তা কিন্তু বর্তমানে আর শোনা যাচ্ছে না মত বিরোধীদের। তিনি শনিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আমি ওনার কথার উত্তর দিই না, আপনি জানেন আমার স্ট্যান্ড পয়েন্ট। উনি মহান ব্যক্তি, ওনার সম্পর্কে আমি আমি ওনার সম্পর্কে মহান ব্যক্তি, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। সব জায়গায় যাচ্ছি, আমি কোনোদিন বসেনি, কারণ কর্মীরা আক্রান্ত। পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে, প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমার এক্স হ্যান্ডেল দেখবেন, কাশীপুর পঞ্চায়েত, মথুরাপুর 2 নম্বর ব্লক, সাউথ 24 পরগনা। গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী তিনি কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই সময়ে মানুষের পাশে থাকতে হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।